কুমড়োর ডোকা আর কাতলা মাছ দিয়ে গরমের তৃপ্তিকর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো এই গরমে সবজি দিয়ে মাছে ভালো লাগে, এমনি খালি মাছের ঝোল ভালো লাগে না। তো তার জন্য আমি এখানে 1 আটি মতো নিয়েছি কুমড়োর ডোকা আর নিয়েছি 5 টুকরা কাতলা মাছ। প্রথমে আমি কুমড়োর ডোকাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়িয়ে একটু বড় বড় সাইজ করে টুকরো করে নেব। যেহেতু মাছ দিয়ে করব তার জন্য একটু বড় বড় সাইজ করে কুমড়োর ডোকাগুলো কেটে নিয়েছি আর দুটো আলুও টুকরো করে নিয়েছি। এবারে কড়াই গরম করে কড়াইতে মাছ ভাজার পরিমাণ মতো তেল দেব। এবার কাতলা মাছের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে এবার তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। তো মাছের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে নেব। এবারে মাছ ভাজার তেলেই ফোড়নে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে গেলে এবারে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আলাদা করে ভাজার দরকার নেই, এখানে ফোড়নের সঙ্গেই ভাজা হয়ে যাবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। আলুর সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দেব দই। তো আমি এখানে মিষ্টি দই দিয়েছি, আমার ঘরে মিষ্টি দই ছিল, টক দই আপনারা টক দই দিয়েই রান্না করবেন। এবার টক দইটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়োর ডোকাগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। নেড়ে চেড়ে দেখুন ডোকা থেকে কত জল বেরিয়েছে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো কুমড়োর ডোকা আলু সিদ্ধ হয়ে মতো ওই রকম করেই জল দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই আলুটা সিদ্ধ হয়ে গেলে এবারে কাতলা মাছগুলো ভাজার টুকরোগুলো দিয়ে দেব। মাছটাকে দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সবশেষে দেব 3-4টে কাঁচা লঙ্কা গোটা, এটাতে কোনো ঝাল হবে না, এমনি দেখতে ভালো লাগবে। আর দেবো কিছুটা গরম মশলা দিয়ে। মশলাটাকে দিয়ে এবার আরও একটু নেড়ে চেড়ে তারপর রেডি হয়ে গেল কুমড়োর ডোকা দিয়ে কাতলা মাছের এই দুর্দান্ত রেসিপি। এই গরমে এইভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজ তবে এই পর্যন্ত।